স্বেচ্ছাসেবী সংস্থা ওম মহাকাল সোসাইটির উদ্যোগে একেবারে শ্রীরামপুরের শঙ্কর নার্সারির দ্য গোল্ডেন ডেট যে ব্যাংকুয়েট হল রয়েছে সেখানেই অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা দেখতে পাচ্ছি যে ওম মহাকাল সোসাইটির যারা সদস্যরা রয়েছেন তারা নিজেই এই রক্তদান অংশগ্রহণ করেছেন। এছাড়াও স্থানীয় মানুষজন বিভিন্ন জায়গা থেকে যারা অতিথি এসছেন তারাও এই রক্তদানের মধ্য দিয়ে সমাজের পাশে থাকার যে বার্তা সেই বার্তাই দিচ্ছেন। মূলত ওম মহাকাল সোসাইটির যেটা বক্তব্য, এই প্রথম তারা স্বেচ্ছাসেবী সংস্থা রেজিস্ট্রেশন হবার পর তারা এই প্রথম রক্তদান শিবিরের মধ্য দিয়ে তাদের পথ চলা শুরু করলো। আগামীতে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজের নানান যে কল্যাণমূলক কর্মসূচি বা অনুষ্ঠান সেগুলো তারা করবেন। আপনাদের কি এখানে অনুষ্ঠান কি ছিল? এটা ওম মহাকাল বলে একটি সংগঠন, আমাদের এলাকার কিছু তরুণ তাজা যুবক যারা এই সংগঠনটা তৈরি করেছে শুধুমাত্র কিছু সমাজসেবামূলক কাজের জন্য। যে সমাজের যে আজকে যে অবক্ষয় সেইখানে দাঁড়িয়ে যদি সমাজকে এই তরুণ ছেলেগুলো চায় সমাজকে কিছু ফিরিয়ে দিতে, আজকে আমাদের তার প্রথম অনুষ্ঠান। আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম বেলুর শ্রমজীবী হসপিটালের তত্ত্বাবধানে। ওনারা আমাদের এখানে প্রায় আমরা 30 জন মতো রক্তদাতাকে পেয়েছিলাম। বেশিরভাগই আমাদের মেম্বার, তারা সবাই মিলে রক্তদান করেছে। পরবর্তীকালে আমাদের ইচ্ছা আছে আরও বড় করে এবং আরও কিছু সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করা। যারা মানে ক্লাবে এই যে স্বেচ্ছাসেবী সংস্থায় যারা মেম্বার তারা কোথাকার, মানে সবই আমাদের শ্রীরামপুরের আশেপাশেরই সব ছেলে। এরা সবাই শিক্ষিত ছেলে। এরা চেষ্টা করছে সমাজকে কিছু ফিরিয়ে দিতে এবং এটা একটা সাধু উদ্যোগ। এই উদ্যোগকে আমিও এটাকে সাধুবাদ জানাই এবং আশা করব ভবিষ্যতে এই সংগঠনটা আরও বড় হয়ে উঠুক এবং সকলে মিলে একটা সামাজিক কাজে আমরা যাতে লাগতে পারি প্রত্যেকে মিলে, তার এটা প্রচেষ্টা। আমার নাম প্রিয়ব্রত বন্ধু। আজকে দেখা যাচ্ছে একটি নতুন স্বেচ্ছাসেবী সংস্থা ওম মহাকাল সোসাইটি আপনাদের এই এখানে অনুষ্ঠান করলো এবং আপনিও দেখলাম সামিল হয়েছিলেন, রক্তদান করলেন। কি বলবেন তাদের এই উদ্যোগকে? আমি এদের উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি প্রথমবার এই রক্তদান শিবিরে যোগদান করলাম, মানে আমার লাইফে অ্যাকচুয়ালি প্রথমবার আমি দিলাম। আমি খুব খুশি যে সমাজের জন্য কিছু হয়তো করতে পেরেছি। এরা তো বলছে আগামী দিনেও নানান কর্মসূচি করবে সমাজের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এর পরবর্তী রয়েছে আমাদের গাছ ডিস্ট্রিবিউশন, মানে আমরা সবুজ যাতে আরও বেশি করে বাড়ানো যেতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনা করেছি। সম্ভবত ডেটটা আমরা জানিয়ে দেবো এর পরের প্রোগ্রাম কী আছে, তো এইটাই হবে। এভাবেই নানান সামাজিক কর্মসূচিতে হ্যাঁ, আমাদের এই সংস্থার কাজই হচ্ছে সমাজকে যতটা ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রধান রক্ত দিলাম, কি বলবেন? আমি বলতে চাই যারা এখন রক্ত দাওনি একবারও, তারা এখন এসে রক্তটা নিয়ে যাও, কোনো ভয় নেই। আর প্রথমে ভয় লাগছিল, এখন কোনো ভয়ের কারণ নেই। যেখানে রক্ত হবে খবর করলে আমি দিতে রাজি আছি। আগামী দিনে আরো রক্ত দেবে, আরো রক্ত দেবে। কি নাম? জয়দেব। এবং আজকে প্রায় 30 জন তারা রক্তদান করেছেন এবং সেই রক্তদাতাদের উৎসাহিত করতে আমরা দেখেছি। সুন্দর একটা পরিবেশ রয়েছে নার্সারির এবং সেখান থেকে একটি করে গাছের যে উপহার সেটাও কিন্তু দেওয়া হয়েছে। তো কি বলবেন, আপনার এলাকার শিক্ষিত যুবক ছেলেরা তারা এই সমাজে কল্যাণের ব্রত হলেন, আজ থেকে তাদের এই ওম মহাকাল যে সোসাইটি তার মাধ্যমে রক্তদান দিয়ে অনুষ্ঠান শুরু করলে আপনিও এসেছেন। এটাই তো হচ্ছে খুব ভালো কথা যে পরিবর্তন শুধুমাত্র সরকারে হয়নি, পরিবর্তন মানুষের মনেও হয়েছে। যুব সমাজের মধ্যে যে পরিবর্তনটা আমরা চেয়েছিলাম সেটা আজকে এই ডোনেশন বা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে প্রতিফলিত হলো। যে আজকে যুব সমাজ এগিয়ে আসছে ভালো কাজের জন্য, সমাজ তৈরির জন্য, যেটা আমরা আগামী দিনে মানুষকে এবং মানুষের কাছে জানিয়েছিলাম যে আমরা এই কাজ করতে চলেছি। আগামী দিনে সরকার পরিবর্তন হলে সরকার এইভাবেই মানুষের পাশে থাকবে। ব্লাড ডোনেশন একটা রক্তদান যেটা আমরা বলি, এটা মহৎ দান। আর একটা কথা আমি সবাইকে আজকে বলতে চাই যে দেওয়ার মধ্যে যে আনন্দ আছে নেওয়ার মধ্যে কিন্তু সেটা নেই। মানুষ যখন দেবে না কাউকে এবং সে যখন খুব খুশি হয় যে দিচ্ছে, তখন সে যে আনন্দটা পায়, সে যখন কিছু নেয় তার থেকে অনেক বেশি। প্রকৃতি দেখি আমরা, পশুদের দেখি, গরু মাতা যাকে বলি, সবাই কিন্তু দিয়ে যাচ্ছে আমাদের। গাছ দিচ্ছে ছায়া, ফল, সে কিন্তু আমাদের কাছ থেকে কিছু নিচ্ছে না। গরুর দুধ আমরা খাই, সেই দুধ খেয়ে বাচ্চারা বড় হয়, তার মূত্র থেকে, তার গোবর থেকে পুজো, ওষুধ সব তৈরি হচ্ছে, আমরা নিচ্ছি, সে কিন্তু কিছু নিচ্ছে না। তো এই যে দেওয়ার ব্যাপারটা আছে না, এটাই হচ্ছে সনাতন ধর্মের মূল জায়গা। যে আজকে
ধর্ম নিয়ে অনেক কথা হয় আমরা বলি, কিন্তু ধর্মের আসল ব্যাখ্যা হচ্ছে ধারণ। আমরা কি ধারণ করব? এই যে যতগুলো সৎ গুণ আছে এগুলো যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তারপরে যা হবে হবে, কিন্তু এরাই আমাদেরকে ঠেলে ওপরে তুলবে। তবে কিন্তু একটা সমাজ ঠিক হয়, এত দ্বন্দ্ব এত মারামারি এগুলো থাকে না। তো আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে সেভাবেই এগোবে। আমরা নীতিগত লড়াই করব, ব্যক্তিগত লড়াই আমাদের থাকবে না। এমনটাই আজকে যে রক্তদান শিবির সেখান থেকে যারা রয়েছেন এই ওম মহাকাল সোসাইটির সদস্যরা তারা বলছেন যে আজ থেকে তাদের পথ চলা শুরু হলো রক্তদান শিবিরের মধ্য দিয়ে। আগামীতে সমাজের কল্যাণে নানান অনুষ্ঠান তারা করবেন, আর এভাবেই সমাজের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কিন্তু আজ থেকে শ্রীরামপুরের এই শঙ্কর নার্সারির দ্য গোল্ডেন ডেট ব্যাংকুয়েট হল থেকেই পথ চলা শুরু করলো নতুন স্বেচ্ছাসেবী সংস্থা ওম মহাকাল সোসাইটি। কি বলবেন তাদের এই উদ্যোগকে আপনারা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ওখানে।